বন্ধুরা, আমাদের কাছে খবর আসছে যে অনেকেই সুগন্ধি ফুল তুলতে গিয়ে সাপের কামড়ের শিকার হচ্ছে। তো সেক্ষেত্রে বহু বন্ধু আমার কাছে প্রশ্ন করেছেন যে সাপের তো ঠিক আমাদের যেরকম গন্ধের মেকানিজম কাজ করে, সাপের তো ঠিক সেরকমভাবে সাপ গন্ধ পায় না। তাহলে সেক্ষেত্রে সাপ কি ফুলের গন্ধ নেওয়ার জন্য আসছে? নিশ্চয়ই আসছে না। তাহলে সেক্ষেত্রে ফুলের গাছের কাছে সাপকে দেখা যাচ্ছে কেনই বা ফুল তুলতে যেয়ে বহু মানুষ সাপের কামড়ের শিকার হচ্ছে? আজকে এই শর্ট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করছি। এটা বহু মানুষের প্রাণ বাঁচাবে, শেষ পর্যন্ত দেখবেন এবং মানুষের প্রাণ বাঁচানোর জন্য মানুষের কাছে এটা শেয়ার করে মানুষকে জানতে সাহায্য করবেন, তারা যাতে সাবধান থাকে। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে যাই। তার আগে আরেকটা কথা বলে দিই, যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার প্রয়োজন, সাবস্ক্রাইব করতে পারেন। এই ধরনের ভিডিও এখানে পাবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে যেটা যাচ্ছি সেটা হচ্ছে, সাপ সাধারণভাবে আমাদের মতো গন্ধ পায় না, সেটা আমার অন্য ভিডিওতে রয়েছে। তারা মাঝে মধ্যে চেরা জিভ বের করে এবং সেই জিভটা তাদের মুখের মধ্যে ঢুকায়। সেখানে জ্যাকবসন্স অর্গান বলে একটা অর্গান আছে, সেইখানে তারা গন্ধটাকে বিশ্লেষণ করে, অর্থাৎ বাইরে যে সমস্ত কেমিক্যালস তার জিভে লেগে থাকে সেইগুলোকে বিশ্লেষণ করে তারা মোটামুটি একটা গন্ধ পায়। তো সেক্ষেত্রে সাপ তাহলে সুগন্ধি ফুলের দিকে কেন যায়? এর দুটো কারণ রয়েছে। দেখুন, সাপ কিন্তু খুব নিরীহ প্রাণী। আমরাও যেমন নিরাপদ আশ্রয় খুঁজি, সাপও নিরাপদ আশ্রয় খোঁজে। তা সাপ তার নিরাপত্তার জন্য ওই ফুলের গাছের কাছে ছুটে যায়। তার প্রধান দুটি কারণের মধ্যে একটা হচ্ছে নিরাপদ আশ্রয় খোঁজা, এবং ওই পরিবেশটা তার খুব পছন্দ। কেন? কারণ গাছের সেই সুগন্ধি ফুলের যে গাছের যদি আশ্রয় যেখানে তারা নেবে, সেটা যদি আর্দ্রতাপূর্ণ থাকে সেখানের পরিবেশ, এবং যদি ঠান্ডা হয়, তাহলে গরমের জন্য বা অন্য কোনো কারণের জন্য সাপ সেখানে যে স্বাভাবিকভাবে আশ্রয় নিতে চাইবে। অর্থাৎ সাপ তার নিরাপত্তার জন্য এবং তার উপযুক্ত পরিবেশের জন্য ওখানে যায়, এটা এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, ওই ফুলের গন্ধে বিভিন্ন পোকামাকড় আসে। সেই পোকামাকড় খেতে অন্যান্য ধরুন ব্যাঙ, টিকটিকি, ইঁদুর, তারা ওই সব পোকা খাবার জন্য যায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন তাহলে সাপ কেন সুগন্ধি ফুলের কাছে যায়। তার কারণ তার শিকারটা সেখানে সে পেয়ে যায়। সেই কারণের জন্য সাপ সুগন্ধি ফুল গাছের কাছে চলে যায়। তো সেক্ষেত্রে একটা কথাই বলবো যে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ঝোপঝাড় পরিষ্কার রাখুন, রাতের বেলা দেখে চলাফেরা করবেন, এবং গাছে হাত দেওয়ার আগে অবশ্যই বুঝে তবে গাছে হাত দিবেন। এবং কোনো ক্ষেত্রেই যদি কামড় খান, একদম ওঝা, গুণিন, পীরের থান, মনসার থানে সময় নষ্ট না করে সোজা সরকারি হসপিটালে যাবেন, যেখানে রাতে রোগী থাকে, এবং সেখানে সাপের কামড়ের একমাত্র চিকিৎসা এভিএস পাবেন। আপনারা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। মূল জিনিসটা আশা করি বুঝাতে পারলাম।